কখনো এরকম ঘটে যে একই প্রশ্ন চতুর্দিক থেকে মানুষ করতে থাকে। অদ্ভুত কোইন্সিডেন্স এর মতো। তো রিসেন্টলি একটা প্রশ্ন বেশ মোটামুটি ৭-৮ জন জিজ্ঞেস করেছে। সে প্রশ্নটা হচ্ছে যে, মা শারদা কখনো ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে দেখা করেছে নাকি? আমরা সবাই জানি ঠাকুর অনুকূলচন্দ্রের আ এই কি বলে কুষ্টিতে বা তার লাইফেও অনেক ঘটনা আছে যেটা এরকম প্রেডিকশন দেয় যে শ্রী, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পুনরাগমন। ঠাকুর যদিও জ্ঞানত ওরকমভাবে বলেননি বা ওটা স্বীকার করেননি, বরং তিনি আরো আ অবমাননা দেখিয়েছেন বা মাথা নতি জানিয়েছেন। আবার তার আচরণে, তার অভিব্যক্তিতে কিন্তু প্রকাশও পেয়েছে সত্যটা। কি তিনি? তার কুষ্ঠিতে ওই জায়গাটা লেখা ছিল যে ব্রহ্মমার্গ দদা সূত্রে অচনক স্নেহ যুগত শক্তিহীন ভবত্তস্মাদ গলডৌগত মৃতত্তরে। এইসব ছিল রামাত্রামে মহাত্তেজ পুনর্জন্ম ধরা পৃষ্ঠে পূর্ব বিস্তৃত পূর্ব গৌরব। এরকম সব ছিল, গলরোগে মারা গেছেন, হ্যান তারপরে কি করে কোন সাধন ভজন করেছেন ইত্যাদি ইত্যাদি। তার ভৃগু কুষ্ঠিতে সব বলা আছে। আবার রামকৃষ্ণদেবের কুষ্ঠিতেও বলা ছিল। রামকৃষ্ণদেবও ঠাকুর ঠাকুর বলে গেছিলেন ইয়েকে, নরেনকে, মাকে, রাখালকে, আরো সবাইকে বলে গেছিলেন। তো সে লেখাও ছিল কথামৃততে। আছে এখনো পুরনো খণ্ডগুলোতে আছে। অখণ্ড যে কথামৃতটা আছে ওখানে আর আমরা খুঁজে পাই না। আর পুরনো কথামৃতের ৫ম খণ্ডে ছিল। যাই হোক, তো প্রসঙ্গ হচ্ছে যে মা শারদা দেখা করতে এসেছেন কি? আমার যদ্দূর জানা আসেননি। তো এখন ব্যাপার হচ্ছে না আসেননি, ঠিক আছে। এখন এটা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারে, তিনি নবকলেবর হয়ে গেলে, তিনি আবার এসে গেলে তার সাথে দেখা করতে যাওয়া না কেন? এই প্রসঙ্গে শ্রী, শ্রী ঠাকুরের একটা ঘটনা আমার মনে পড়ে। প্রফুল্লদার সাথে কথা বলছিলেন। প্রফুল্লদা বলছিলেন যে, আ এই যে আপনার যদি প্রতি যে টান, এই যে ইষ্টের প্রতি যে টান, আপনি যদি চলে গিয়ে আবার আসেন, এটার এক্সাক্টলি আমার জানি না এটা কোথায়, এটা ভুলে গেছি। আমার এক্সাক্টলি রেফারেন্সটা পেলে আমি জানিয়ে দেব। প্রফুল্লদার সাথে কথা হয়েছে যে, আপনি চলে গেলে আবার যদি আসেন, তাহলে আপনার তাহলে তাদের কি হবে? তারা তারা কি আবার আপনাকে কি ধরবে? নতুন করে ইষ্ট আপনাকে গ্রহণ করবে? বলবে এই দেহ থাকতে পারবে না। যতদিন আমার এই দেহ আছে আর আমার ইষ্ট আছে, ততদিন আমি এক নিবেদিত প্রাণ, ওই তাকেই ইষ্ট বলে আমি মানব। তাকেই ইষ্ট বলে মানব, তাকেই করব। তখন বলল, "তাহলে কি হবে? কি করে আমার তাহলে তারা কি করে আপনাকে ধরবে?" বলছে, "তারা মিশনে হেল্প করবে, কিন্তু ইষ্ট ওই থাকবে। ইষ্ট যে ছিল সেই থাকবে। আর না হলে তাকে পুনরায় আবার জন্ম নিতে হবে। নতুন করে তাকে ইষ্ট হিসাবে গ্রহণ করার জন্য।" রুনু মামা এসে গেছে। আমরা এখন বেরাবো অনেক জায়গায়। তো একটা ছোট্ট ওটা করছি। তো ঠাকুরকে বললেন যে এই বিষয়টাই অদ্ভুত। আমরা জানি তোমার হনুমান যখন হনুমানের কাছে কৃষ্ণ এসেছিলেন এবং কৃষ্ণকে কিন্তু আ জেনেছিলেন, বলেছিলেন, "শ্রীনাথে জানকীনাথে অভেদা পরমাত্মনে", তোমাদের মধ্যে ভেদ নেই। "তথাপি মাম রাম কি মম সর্বস্ব রাম কমললোচন", তবুও আমি রামকেই আমার ইষ্ট বলে, তোমার মধ্যে রামকে দেখবো, রামের মধ্যে তোমাকে দেখবো। কিন্তু ওইজন্য সত্যানুসরণে আমরা পড়েছি, ভিডিও বানাচ্ছি। দেখেছি যে দেহ থাকতে অহং যায় না। আবার আমাদের জীবনের কর্তব্য হলো অহংকে প্যাসিভ করে দেওয়া ইষ্টে। তাহলে আমার অহং যখন ইষ্টে প্যাসিভ হয়ে গেছেন, ওই ইষ্ট অনুকূলচন্দ্র চক্রবর্তী, আর তার জন্য ওই রামকৃষ্ণ দেবের রামকৃষ্ণ দেবী, এটা আমরা দেখতে পারি। বিবেকানন্দর এরকম একবার পাহাড়ি বাবার প্রতি অ্যাটাচমেন্ট হয়ে গেছিল। কিন্তু রামকৃষ্ণময় তাছাড়া কিন্তু সরেনি। তাই মা শারদা যেটা করেছেন সেটাই। তার ইষ্ট শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব, সেটাই ঠিক। রামকৃষ্ণ হয়েও, ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে অনুগত হয়েও তিনি কিন্তু সেই রামকৃষ্ণ দেবকেই ইষ্ট বলে আরাধনা করে থাকবে। এটাই বিধি। হ্যাঁ? তাই এই প্রশ্নের এরকম একটা করা যায়। এখন আমাদের বেরোতে হবে। আজকে প্রচন্ড বিজি শিডিউল। অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। আপনারা দেখতেই থাকবেন আর খুব নাম করবেন। জয়